হ্যালো গাইস, আমি সবিতা। আমার সবিতা লাইভ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই যে আমি চলে গেলাম লাভা লাভা কালিম্পং। সকাল থেকে ভিডিওটা বানাতে পারি নাই, এত তাড়াহুড়ার কারণে। তাই আমি মাঝখান থেকে দুপুরবেলায় আমি ভিডিওটা চালু করেছি। এখন বাজে ঘড়িতে সকাল সকাল নয় কি বলো তো, দুপুর 1টা। আমি চলে গেছি কালিম্পং। কালিম্পংয়ে একটা ওই যে ইয়ে আছে না, ওই যে সায়েন্স সিটি, ওইখানে যাচ্ছি। লাভাতেও দাঁড়িয়েছিলাম। লাভার ভিডিও তোমাদের আগে দিয়েছি, এর জন্য আমি লাভার কোনো ভিডিও টিডিও করি নাই, শর্টে যাবে আর কি। এটা হলো কালিম্পংয়ে হলো ওই যে মিউজিয়ামটা। এই যে দেখো, আমি এসে পড়েছি একদম ঠিক কালিম্পংয়ের উপরে, পাহাড়ের উপরে। এই যে মিউজিয়ামের ঠিক এই যে সামনেরটা। তারপরে দেখো এই যে গাড়ি পার্কিং করতে গেছে আমার বর। আমরা এখানে উপরে উঠে একটু ভিডিও বানাচ্ছি। চারদিকে হলো দেখো দেবদারুর গাছ নাকি কি বলে এগুলো, আমি তো চিনি না। তারপরে এই যে একটা বড়, কি বলো তো, এটা নাম জানি না, আমি বলতে পারবো না, তোমরাই বলো। তারপরে এই যে দেখো আরেকটা কি জানি এটা, আমি তো কোনোদিন আসি নাই, বলতেও পারবো না। সব হলো সায়েন্স সিটিতে যা যা থাকে। তারপরে এখানে এই যে মাঠটা উপরে, খুব সুন্দর জায়গাটা, পার্কের মতো। তারপর সব বাচ্চাদের খেলার জিনিস, দোলনা টোলনা সব আছে সায়েন্স সিটিতে যা যা থাকে। পরে দেখো গাছটা এত সুন্দর, এত ঠান্ডা, এত কুয়াশা, মনে হয় হাওয়াতে উড়িয়ে নিয়ে যায়। ভিউটাও দারুণ সুন্দর। দেখতে থাকো তোমরা ভিডিওটা। বাচ্চাদের জন্য দারুণ সুন্দর একটা ফেভারিট জায়গা আর কি। বাচ্চারা যদি এখানে আসে খুব মজা পাবে। বাচ্চাদের প্রচুর খেলনার জিনিস আছে এখানে, দোলনার থেকে শুরু করে সব। তারপরে এই যে দেখো একটা অ্যাজিলিয়ান গাছ দেখেছি, এত সুন্দর, ভিডিওতে মনে হয় এত সুন্দর লাগছে না। সামনে যদি তোমরা কেউ দেখতে তাহলে বলতে পারতে, মনে গাছটা ধরেই দাঁড়িয়ে থাকি। তারপর দেখো দুই পাশ থেকে ঝাউ গাছ, প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর। যে একবার যাবে এই কালিম্পং সায়েন্স সিটিতে, সে বুঝবে কি এখানে কি জিনিসটা আছে। সে বলবে না আমি আসছি এখানে, সে আর বলবে না যে দ্বিতীয়বার আমি যাব না। যে আসবে সে বলবে আরেকবার আসবো, এত সুন্দর। আমার মনে হয়, আমিই তো মনে 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 ভাবছি, মনে মনে ভাবছি কি, বলেইছি কয়েকজনের সাথে যে আমরা গেছি, বলছি এইখানেই থাকবো, পাহাড়েই থাকবো, আর বাড়িতে যাব না। এটা তো আর হয় না, বাড়িতে যেতেই হবে। জায়গায় জায়গায় ফুলের গাছ, একটু আগালেই ফুলের গাছ, একটু 2 পা হাঁটবা আবার ফুলের গাছ, 2 পা হাঁটবা আবার ফুলের গাছ। আর ঠান্ডা তো অতিরিক্ত ঠান্ডা। ঠান্ডার জ্বালা তো কথাই বলতে পারছি না। রোদ্রু হালকা হালকা যখন রোদ্রু আসে তখন একটু একটু দাঁড়াই আর কি। তোমরা তোমরা কিন্তু নিশ্চয়ই যেও এখানে। আমাদের বাড়ি থেকে মাত্র কয়েক ঘন্টা, 4 ঘন্টা। আমাদের বাড়ির থেকে 4 ঘন্টা, আমাদের এখান থেকে বেশি দূর না। যারা কলকাতা টলকাতা থেকে আসবে তাদের
একটু দেরিই হবে। কলকাতা থেকে দূর আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না। এই জিনিসটা এই পৃথিবীটা দুইখানে আছে। তারপরে এই যে দেখো সায়েন্স সিটির ভিতরে বেশি একটা ভিডিও করিনি, কি করব আর বাচ্চাদের জিনিস, সব বাচ্চারা খেলছে, বাচ্চাদের মাঝখানে গিয়ে এবার কী করবো, তাই একটা ভিডিও বানিয়ে নিয়েছি। যেখানে যাই বাচ্চারাই খেলছে, এই বড় বয়স্ক আর এই বড় মানুষের কোনো এখানে নাই কিছু। দেখা যায় যার দেখার ইচ্ছা দেখতে পারে, কিন্তু সবখানেই বাচ্চাদের বাচ্চাদের খেলনা ভর্তি। এখানে একটা মোনালিসার ছবি আছে, দেখো কি সুন্দর। তারপরে দেখো তোমাদের একটা জিনিস জিনিস দেখাচ্ছি। ওই যে দেখো, ওই যে প্যারাশুট নিয়ে উপরে উঠে, ওই যে চালাচ্ছে, এই যে দেখো কীভাবে উঠে। আমি তো এটা আগে দেখিনি, এত সামনের থেকে, দূর থেকে দেখেছি। ওই যে দেখো, আমার তো ভয় করে, আমার উঠতে খুব ভয় করে। একবার উঠলাম মাত্র, এইবারই উঠেছি। তারপরে এই যে পাহাড় থেকে সোজা বাড়ির দিকে রওনা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেও